নমস্কার। আজকে আবার সেই প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনাদের অনেক দিনের সেই দীর্ঘদিনের প্রতীক্ষা বা দীর্ঘদিন অপেক্ষার পর অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ এখনো কন্টিনিউ করে যাচ্ছেন। আমার খুব ভালোও লাগছে। কিন্তু আমি প্রথমেও ক্ষমা চেয়েছি, এখনো ক্ষমা চাচ্ছি যে আমার চেম্বারের চাপে বা নানা রকম চাপে আমি হয়তো সবসময় আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারছি না। কিন্তু সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফলটা কন্টিনিউ দিয়ে যাচ্ছি। এমনকি গ্রহ ট্রানজিটগুলো আপনাদের সাথে আলোচনা করছি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম আপনাদের কাছে নিয়ে আসবো। সেটা এখন আমি বলছি না মিডিয়াতে। আর সব চেম্বার আমার অন রয়েছে একদম সারা ভারতবর্ষ মানে সব জায়গায় আমার চেম্বার রয়েছে মোটামুটি, যেগুলো সবগুলো আমি মিডিয়াতে লিখতে পারিনি। কিন্তু আপনার মোটামুটি যেখানে যেখানে চাইবেন সেই চেম্বার, কিন্তু বিশেষ কিছু চেম্বার এটা প্রতি সপ্তাহে থাকে। আর আমার নিজস্ব চেম্বার যেটা রয়েছে সিথিরমো বা বরানগর, সেটা কিন্তু প্রত্যেক দিন আমার অন রয়েছে। মানে সেটা আপনাকে বুকিং করে প্রত্যেক অন রয়েছে, মানে আপনার উইদাউট বুকিং ফট করে চলে আসবে। হয়তো সেদিনকে আমি বাইরে রয়েছি বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়েছি, হট করে সেটা করবেন না, কেন আমার প্রোগ্রাম এখন চতুর্দিকে লোকেরা দেখছেন, হয়তো বলছেন। আর অফলাইনে এটা হলো, আর অনলাইনে যারা বিচার করবেন তাদের জন্য বলছি অবশ্যই আগে বুকিং করে নেবেন। কেননা আমি বারবার বলছি এই ফোন নাম্বারটা যেটা 8910973325, এইটাই হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করে পাঠাচ্ছেন যে একটা প্রশ্নের জন্য অনেকে ইনকমপ্লিট পাঠাচ্ছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন, টাইম অফ বার্থটা দিচ্ছেন না, বা প্লেস অফ বার্থটা দিচ্ছেন না, বা এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন সেটাও বলছেন না। এইটা আমার আপনাদের কাছে একটাই আমার করজোড়ে নিবেদন, খুব ক্লিয়ারলি লিখবেন। আর যদি সত্যি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হাতের ছবিটা, ছেলে মেয়ে নিবিয়ে প্রত্যেকে দুটো হাতের ছবি দেবেন বা আমার নামটা দেবেন এবং কোন জায়গা থেকে এই মুহূর্তে আপনি রয়েছেন সেই জায়গাটা দেবেন। আর প্রশ্ন স্পেসিফিক একটা প্রশ্ন হতো, অনেকে 3-4টে করে প্রশ্ন লিখে দিচ্ছেন। 3-4টে করে প্রশ্ন যদি জানতে হয় তাহলে আপনাকে অনলাইনে পেয়েবল সিস্টেমে আসতে হবে। অনলাইনে কেন, অনেকে আমার থেকে অনলাইনে পেয়েবল সিস্টেমে নিচ্ছেন, অনেক দূর দূরান্তে লোকেরা নিচ্ছেন, সেটা আমাদের ভারতবর্ষের বাইরের লোকেরাও নিচ্ছেন। অনেকে সেদিনকে একজন যিনি করলো সিঙ্গাপুর থেকে, আরেকজন সেদিনকে করলো যেমনি আপনার আমেরিকার কোন একটা জায়গা থেকে করেছিল। অনলাইনে আমি সবার সাথে এন্টারটেন করি, কিন্তু কথা হচ্ছে সেটা হচ্ছে পেয়েবল। রিপিট, আমি যদি কোনো কোনো সময় ফোন ধরেও ফেলি আপনাদের, আমি হয়তো সবসময় ফোন ধরি না, আমার ভাইয়েরা বা বোনেরা ফোনটা ধরে আমার, কিন্তু কোনো সময় আমি ফোন ধরি সেটা কখনো একটু জেনে নেওয়া যে সত্যি বলছি সেই সময়টা হয় না। একটু রিকোয়েস্ট আপনার, যদি আমার কাছ থেকে সত্যি অনলাইনে আপনার প্রেডিকশন নিতে হয় তারা একটু পেয়েবল সিস্টেমে আসবেন, আর নয়তো এই সিস্টেমে আসবেন যে এই যে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করে মেসেজ করে। আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে বিশেষ কিছু প্রোগ্রাম নিয়ে আসছি, সেটা এই মুহূর্তে আমি সাসপেন্স রেখে দিলাম। সেটা যখন আসবে নিশ্চয়ই সেটা আপনাদেরকে প্রকাশ পাবে। আজকে প্রথম ফোনটা আলোচনা করছি। প্রথম ফোনটা করেছেন, একটু দেখে নিই। প্রথম ফোনটা করেছেন, প্রথম ফোনটা এসছে, প্রথম ফোনটা হচ্ছে প্রণতি সরকার। আচ্ছা, প্রণতি সরকারের খাতাটা একটু দেখে নিই। আচ্ছা, এখানেই আছে প্রণতি সরকার। প্রণতি সরকার বলছেন, স্যার শতকোটি প্রণাম। আজ আপনার জন্য আমি যথেষ্ট ভালো চাকরি পেয়ে সিঙ্গাপুরে আছি। গুড, খুব ভালো কথা। আপনার প্রোগ্রাম আমি ডেলি দেখি, খুব ভালো কথা। স্যার সাপ্তাহিক, মাসিক, বার্ষিক সবই আমি নিয়মিত ফলো করি এবং আমার সাথে অনেক কিছুই আপনার রাশিফলগুলোর সাথে মেলে। নিশ্চয়ই মিলবে, কিন্তু 100% সবসময় মেলে না, কিন্তু অনেকাংশেই মিলে। প্রত্যেক আপনার যিনি মেলে প্রত্যেকেই সেমনি মেলে। স্যার আমার তুলা রাশি, কুম্ভ লগ্ন। আচ্ছা, আমার বিয়ে হয়ে গেছে স্যার। আমার হাজব্যান্ডের সম্বন্ধে একটু জানতে চেয়েছি। হাজব্যান্ডের নাম প্রণয় সরকার। আচ্ছা, প্রণয় সরকার। প্রণয় সরকারের ডেট অফ বার্থ, প্রণয় সরকারের ডেট অফ বার্থ হচ্ছে 19/1/1988, 2:15 AM, জলপাইগুড়ি। চাকরির জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব হচ্ছে স্যার। ও সিঙ্গাপুরে রয়েছে, কিন্তু আমরা এক কোম্পানিতে নেই। আচ্ছা, বৃশ্চিক লগ্ন আপনার স্বামী, ধনু রাশি, মাঙ্গলিক আপনার স্বামী। পুরুষ মানুষের মাঙ্গলিক কিন্তু একটু টাফ সিচুয়েশন হয়।
আপনার স্বামী বাইরে যে চাকরি পেয়েছে, জানি না উনি মাঙ্গলিক রেক্টিফিকেশন করেছেন কিনা, বা উনি আমার কে দেখিয়ে আপনি বিয়ে হয়েছে সেটাও আমি জানি না। আপনি বলছেন আপনি আমার কাছে এসেছেন, বিয়ে হয়েছে আপনার আমার কাছে এসে, এমনকি চাকরি আপনি পেয়েছেন, গুড এটা। কিন্তু উনি আপনার কাছে দেখেছে উনি আমার ক্লায়েন্টকে, সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, সেটা কোনো কথা নয়। আপনার হাজব্যান্ডকে একটা কথাই বলবেন, রাগ জেদটা একটু কন্ট্রোল করতে। কেননা কাজের জায়গায় প্রচণ্ড শত্রুতা হবে ওর, নিজের ব্যবহারে অনেক সময় লোকের কাছে খুব ছোট হয়ে যাবে, এবং বারে বারে ওর কর্ম চেঞ্জ, এমনকি বেরোজগারি দোষ তৈরি হবে, স্যাটিসফ্যাকশনের যথেষ্ট অভাব হবে, এমনকি অর্থ লস হতে পারে, এবং কি ওকে বারে বারে আপনার সাথে একটু মিসবিহেভ হয়ে যেতে পারে, মিসকন্ডাক্ট দেখা গেল। বেশি দিন একসাথে আপনি যদি একসাথে থাকেন, মাঝে মাঝে আপনাদের মতবিরোধ হচ্ছে, এই যে আপনি এক কোম্পানি, এইটা মনে হচ্ছে আপনাদের জন্য ভালো। ওর যদি সফটওয়্যার রিলেটেড কোনো কোম্পানিতে চাকরি, আশা করি সেই ধরনের কোনো কোম্পানিতে চাকরি করছে, এবং আইটি রিলেটেড কোনো কোম্পানিতে চাকরি করলে ওর জন্য যথেষ্ট ভালো। কিন্তু বারো বলছি, ওনাকে কিন্তু রেক্টিফিকেশন দরকার, কাজে যে প্রচণ্ড শত্রুতা হবে এবং কাজ চলে যেতে পারে, সাসপেন্স বা শোকজ পর্যন্ত হতে পারে, সরি টু সে। সুতরাং এই জায়গাটা কিন্তু অবশ্যই রেক্টিফিকেশনের দরকার। প্রণতি ম্যাডাম, আপনার যে হাজব্যান্ডের জন্য বলছেন 1500 টাকা, এটা অবশ্যই আপনি যখন আমাদের ভারতবর্ষে না এখন যে নাও আছেন, আপনি অনলাইনে এটা বিচার করিয়ে নিয়ে, আপনি যেহেতু আমার পুরনো ক্লায়েন্ট বা পুরনো ভিউয়ার্স, এটা অবশ্যই রেক্টিফিকেশন করুন। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। নেক্সট যিনি ফোন করেছিলেন বা সরি মেসেজ করেছেন, আমি সবারটাই বলবো, কিন্তু আপনারা কখনো অস্থির হয়ে যাবেন না, হয়তো আগে পরে হয়ে যেতে পারে, কিন্তু সবারটাই বলবো, এটা রিকোয়েস্ট করছি। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরে শুনুন। এই যে ফিডব্যাক এসছে, তার জন্য আগে বলছি তো কখনোই জানেন, যেরকম যে আমার ভাইয়েরা বা বোনেরা লিখে দেয় আমাকে, সেরকম ভাই আমি সেটা মেনটেন করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। এটা সম্পূর্ণ ওদের ব্যাপার, ঠিক আছে? কারণ আমার এগুলো নিজে লিখে মেনটেন করা সম্ভব হয় না। ওকে, যাই হোক, নেক্সট যে যিনি মেসেজ করেছেন তিনি হচ্ছেন শেখ রামানুজ। শেখ রামানুজ উনি মেসেজ করেছেন, উনি বহরমপুর থেকে মেসেজ করেছেন। আচ্ছা, শেখ রামানুজ বলছে ওনার ডেট অফ বার্থ হচ্ছে 24 মে 1965, 4:10 PM। উনি এসেছিলেন আমার কৃষ্ণনগর চেম্বারে। স্যার, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার বোনের বিয়ের জন্য অনেকের কাছে গেছিলাম, কিন্তু সেইভাবে কোনো সাকসেস পাইনি। বোনের আপনার রেমেডি নিয়ে ভালো বিয়ে হয়েছে, এবং আমার ছেলের জন্য গেছিলাম, তারও এখান থেকে দেখি ভালো ভালো বলা যাবে, তারও চাকরিটা হয়ে গেছে। স্যার, আপনি এটা এখানে লিখে দিয়েছে, এটা একটু ক্লিয়ার হয়। বাস্তু রেকটিফাই করেছিলেন, এবং আমার ছেলে এখন বাইরে। আমি আমার ওয়াইফেরটা একটু জানবো স্যার। ও আচ্ছা, ওটা হচ্ছে ওয়াইফের ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ যেটা দিয়েছি স্যার, ওটা হচ্ছে আমার ওয়াইফের ডেট অফ বার্থ। আচ্ছা আচ্ছা, সরি, রামানুজ শেখ রামানুজের ডেট অফ বার্থ না, আপনার ওয়াইফের ডেট অফ বার্থ 24 মে 1965, 4:10 PM। আচ্ছা, ওনার ওয়াইফের নাম হচ্ছে পারভিন বিবি। শরীর নিয়ে খুব ডিস্টার্বে চলছে স্যার, প্রচণ্ড অর্থ বেরিয়ে যাচ্ছে। যদি একটু বলেন যে উনি কি রিকভারি করবেন, কি করতে হবে বা কি করব। অনেক ডাক্তার দেখেছি, আলটিমেটলি কিছুই রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা বলি, চলুন। তুলা লগ্ন, কুম্ভ রাশি, শুনছেন নিশ্চয়ই রামানুজবাবু, এবং সোমবার ছিল শতভিসা নক্ষত্র। একদম ঠিক কথা, আপনার শরীরে, আপনার ওয়াইফের শরীরের জন্য সত্যি অর্থ বেরোবে। আপনার শরীর, ওয়াইফের পেটের প্রবলেম, কনিক কোনো ডিজিজে ভুগবে, বিশেষ করে প্যাঙ্ক্রিয়াস, পাকস্থ, লিভারের কোনো রোগে উনি ভুগে, বাজে কোনো রোগ দেখা দিতে পারে। সরি টু সে, আশা করি কি বুঝতে পারছেন। এমন কোনো বাজে রোগ যেটা মানে আপনাকে খুব টেনশনে ফেলে দেবে। এমনকি ওনারকে কেউ কিছু ইনজেক্ট করে দিয়েছে, মানে ওনাকে, ওনার কোনো শত্রুতামি করে, সে ওনার আপনজনই বা আপনার আপনজনেও ওনাকে কেউ কিছু বিষক্রিয়া করে কিছু করার চেষ্টা করে, যার জন্য সেটা আজকে রিয়াকশানটা দেখা দিচ্ছে। বয়স হচ্ছে 58 ইয়ার্স। অবশ্যই ডাক্তার দেখাবেন, এবং ভালো কোথাও দেখান, সাথে চেষ্টা করুন
কেন আপনি তো আমার পুরোনো ভিউয়ার্স বা পুরোনো ক্লায়েন্ট, না আমি কাউকে আমি বলি না অন মিডিয়াতে, একটু এটা রেকটিফাই করিয়ে নেবেন চারটা। যদি রেকটিফাই না করানো থাকে অবশ্যই চারটে একটু রেকটিফাই করে নেবেন, তাহলে অনেকটা উনি রিলিফ পাবে। কেন যে কষ্টটা পাচ্ছে, কারণ অর্থ তো আপনার বেড়েছে কিন্তু মানসিক বা শারীরিক কষ্টটা কিন্তু আপনার ওয়াইফই পাচ্ছে। যাই হোক, যার হয় সেই বোঝে সেই কষ্টটা। হ্যাঁ রামানুজবাবু, আপনাকে একটাই কথা বলি, আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন, অবশ্যই ভালো ট্রিটমেন্ট করবেন, বেটার 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 অপশন যত আসবে করবেন, এবং তার সাথে সাথে অবশ্যই চারটাকে বা ম্যাডামকে একটু অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে একটু রেক্টিফাই করবেন। কেন যেহেতু আপনি পুরনো ভিউয়ার্স আমার, যদি আমার কাছে মনে হয় আসবেন, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। তাহলে দেরি না করে অবশ্যই সেটা রেক্টিফাই করার চেষ্টা করুন, তাহলে অনেকটাই রিলিফ পাবেন। কিন্তু রিপিটেডলি বলছি, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে যেমনি, কিন্তু মৃত্যুর ব্যাপারে স্পেসিফিক্যালি বলছি, এটা কিন্তু সম্পূর্ণটাই বিধাতা হবে। কারণ জন্ম আর বিবাহটা যদিও এখন আমাদের অনেকটা আমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু মৃত্যুটা কিন্তু আমরা কেউ রোধ করতে পারি না। আই রিপিট এগেন, মৃত্যু আমরা রোধ করতে পারি না। যে যত বড় তান্ত্রিক, যত বড় কথা, তাহলে বলেছে ভাওতা কথা বলছে। কিছুটা সাপোর্ট, কিছুটা প্রোটেকশন, আরো বেশি দিন কয়েকদিন লংজিভিটিটা দিতে পারি, বা ফাড়াটা কাটাতে পারি। ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি কোন, আপনারা যারা আমার পুরনো ক্লায়েন্ট নিয়মিত আমার সাথে যোগাযোগ, তারা জানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে কোনো প্রফেশনে আসেনি। আজ 25-26 বছর 27 বছর মানে হয়ে গেল এই প্রফেশনে, সুতরাং আমি এখন মিথ্যা প্রতিশ্রুতি কাউকে অর্থ কামাই, এক নয়া পয়সা কামাইনি। সুতরাং আমি চেষ্টা করি সবসময় সততার সাথে আপনাদের কাছে প্রেজেন্টের। সুতরাং এতদিন পরেও আপনারা এই ফিডব্যাক দিয়ে, প্রোগ্রাম দেখে আমাকে ফিডব্যাক দিচ্ছেন, আমি হয়তো আপনার সবাইকে আমি চিনতেও পারছি না। যাই হোক, এর জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি, ভালো লাগলো। নেক্সট যিনি ফোন করেছিলেন, ফোন মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, নীতিশ ঘোষ। নেক্সট যিনি ফোন করেছেন তিনি হচ্ছে নীতিশ ঘোষ। উনি ফোন করেছিলেন বাঁকুড়া সোনামুখী থেকে। ওনার বক্তব্য হচ্ছে, স্যার আমি ব্যবসা করছি, কিন্তু ব্যবসায় কোনো ডেভেলপ এখন আর নেই, ধার দেনায় জর্জরিত হয়ে লোকের কাছে অপমানিত হচ্ছি, শরীরটা নিয়ে খুব ডিস্টার্ব। ঠিক আছে, দেখা যাক আপনার চারটা কি বলছে। আপনার হচ্ছে কন্যা লগ্ন, ধনুরাশি, 67 ইয়ার্স ওল্ড, মানে 67+। আপনার সোমবার জন্ম, পুষ্যা নক্ষত্র আপনার। ঠিক আছে, ব্যবসার জায়গায় কিন্তু প্রচন্ড শত্রুতা দেখা যাচ্ছে। আপনার শরীরটা নিয়ে কিন্তু সত্যি খুব ভুগবেন, বিশেষ করে পেটের প্রবলেম, কোথাও পড়ে গিয়ে চোট আঘাত দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এবং সত্যিই তাই, আপনি ঠিকই বলেছেন, লোন আপনার হয়ে যাবে, এবং আপনি ডিসিশনটা নিতে খুব কনফিউজ হয়ে যাচ্ছেন, ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে, বুদ্ধিভ্রষ্ট কাজ করে ফেলছেন, মাঝে মাঝেই একটু রেগে যাচ্ছেন, আননেসেসারি কথা বলে ফেলছেন লোকের সাথে, এবং আপনার নিজের ভুলেই আপনি বারে বারে ফেঁসে যাচ্ছেন, লোকের সাথে তাল মিলিয়ে ফেলছেন কিছু কিছু কারণে। সুগার বা ব্লাড প্রেশার রিলেটেড কোনো প্রবলেম আপনার থাকতে পারে, এমনকি ইউরিনালও কোনো ট্রাবল আসতে পারে, এবং কারোর সাথে আপনার হয়তো মাঝে মাঝে একটু মতবিরোধ, বা সে আপনার হয়তো কোনো শত্রুতামি করে কোনো ভুল পথে পরিচালনা করতে পারে। ইমিডিয়েট এটা যদি সম্ভব হয় কারোর সাথে গিয়ে কনসাল্ট করে এটাকে রেকটিফাই করার চেষ্টা করুন নীতিশবাবু। কেন 67 হয়েছে, যদিও যদিও আপনার ব্যবসার জায়গাটা বা আপনার ফ্যামিলিতে যে আপনি যদি বিবাহিত হন, অবশ্যই আপনি বিবাহিত হবে, আপনার সন্তান যদি তাদেরকে ব্যবসা একটু হ্যান্ডেলিং করান, আর নিজের শরীরের দিয়ে একটু নজর দিন, যেটা আপনি এতদিন ধরে করেননি। শরীরটাকে খুব একটা গুরুত্ব দেননি, শরীরটা এখন মাঝে মাঝে আপনার বিগড়ে যাচ্ছে। সুতরাং শরীরটা অবশ্যই ভালো ডাক্তারের কনসাল্ট করুন। যে প্রেশার বা সুগার আমি মনে হচ্ছে আপনার আছে, চার্ট বলছে, হাত বলছে, আপনার হাতের যা ছবি পাঠিয়েছেন, সুগার প্রেশার থাকার সম্ভাবনা প্রবল। যদি থাকে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যদি আপনার অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস হয় অবশ্যই এটাকে একটু ছোটোখাটো প্রতিকার করিয়ে নেবেন। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন। নেক্সট যিনি ফোন করেছিলেন তিনি হচ্ছে সুপর্ণা দলুই। সুপর্ণা দলুই ফোন করেছিলেন কোথা থেকে? ডায়মন্ড হারবার থেকে।
ওনার ডেট অফ বার্থ হচ্ছে 3/7/2000, 1:10 AM। ওনার কথা হচ্ছে, আমার স্যার বিয়ে আটকে যাচ্ছে, প্রেমটা বারে বারে কেটে যাচ্ছে, বিয়ে কি হবে, আদৌ ভালো বিয়ে হবে কি? ঠিক আছে, দেখা যাক কি বলছে। আপনার হচ্ছে মেষ লগ্ন, কর্কট রাশি, 23 বছর বয়স, সোমবার, ব্যাঘাত যোগ। আপনার বিয়ে তো বিয়ে, সব কাজে আপনার ব্যাঘাত। আপনি পড়াশোনার লাইফটা দেখুন, প্রতি মুহূর্তে আপনি বাধার সম্মুখীন, মুখের সামনে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বা আপনি এই মুহূর্তে পড়াশোনা করে থাকেন, যে চাকরির চেষ্টা করেন, সেখানেও দেখবেন আপনি বাধা, এর জন্য আপনার বারে বারে বিয়েটা আটকে যাচ্ছে, বা আপনার প্রেম কেটে যাচ্ছে, লোকের সবসময় আপনার ভুল বুঝবে। মানসিক অস্থিরতা ভীষণ, আপনার মুখের সামনে থেকে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। একটা রিকোয়েস্ট করবো আপনাকে, রাগ জেদ কন্ট্রোল করবেন, প্রেম বারে বারেই ভাঙবে আপনার, বিয়ে নিশ্চয়ই হবে, কিন্তু দয়া করে রেকটিফিকেশন করে তারপরে বিয়ের পিড়িতে বসবেন, নয়তো অসুবিধার সম্মুখীন হতে পারেন। মাথা যন্ত্রণা, মাইগ্রেন, এ ধরনের প্রবলেমে হতে পারে আপনার। উত্তর পশ্চিমে বাস্তুটা ডিস্টার্ব দেখা যাচ্ছে, বিশেষ করে জল বা নোংরা আবর্জনা রয়েছে এদিকে। বাড়িতে কোনো প্রতিষ্ঠিত মন্দির থাকার প্রবল সম্ভাবনা, এটা কিন্তু আপনার জন্য ডিস্টার্ব, যে আপনার বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির থেকে থাকার সম্ভাবনা কেন আছেই, আপনার বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির, আমি কনফার্মই বলছি, এটা কিন্তু আপনার জন্য সুইটেবল নয়। এরপর আসবো মোহন শীট। মোহন শীট ফোন করেছেন পুরুলিয়া থেকে। আপনি বলছেন আমি আসানসোল চেম্বারে গেছিলাম, এই সরি ফোন না, মেসেজ করেছেন আসানসোল চেম্বারে এসে। হ্যাঁ, আসানসোল চেম্বার অনেক পুরনো, এটা কম বেশি আমার, যারা আমার পুরনো ক্লায়েন্ট পনেরো যায়, অন্তত 20-21 বছর হয়ে যেমন আসানসোল চেম্বার, কম করে আবার 2-3টে চেম্বার খুব, আসানসোল চেম্বার, একটা হচ্ছে মেদিনীপুর চেম্বার, এই দুটো চেম্বার, আর একটা হচ্ছে আমার ঝাড়খণ্ডে, সেটাও ঝাড়খণ্ডে প্রায় 14-15 বছরের পুরনো চেম্বার। বর্ধমানের চেম্বারটা প্রায় 13-14 বছরের চেম্বার মোটে, কিন্তু আসানসোল চেম্বার অনেক পুরনো, প্রায় 20-21 বছরের পুরনো চেম্বার। মানে তখন কলকাতায় অনেকেই যেত না, তখন আমি কলকাতা আসানসোলে চেম্বার করতে যেতাম। যাই হোক, মোহন শীট বলছে, স্যার আমার ডেট অফ বার্থ ছিল না, আপনি আমার হাত দেখেই রেকটিফাই করেছিলেন। ঠিক আছে, বাস্তু রেকটিফাই করে দিয়েছিলেন এবং আমারও রেকটিফাই করে দিয়েছিলেন, নানা প্রবলেমে জর্জরিত হয়ে গেছিলাম, ব্যতিব্যস্ত হয়ে গেছে জীবনটা, এখন আমি অনেকটাই ভালো আছি, যথেষ্ট ভালোই বলা যায়। তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। অনেকগুলো অনেক লিখেছেন, এর জন্য আমি না দেখে আমি মুখে বলে দিলাম, অনেক লিখে অনেকগুলো লিখে দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে, এই জন্য আপনাকেও আমি ধন্যবাদ, এই যে কৃতজ্ঞতা বোধ। আর সবচেয়ে বড় কথা, এই যে আপনারা জানাচ্ছেন ভালো আছেন। শুনুন, রেমেডি দিয়েছি, অর্থ নিয়েছি, সব ঠিক আছে, আপনিও জানেন আপনি আমাকে অর্থ দিয়েছেন, তার জন্য রেমেডি পেয়েছেন বা তার প্রতি, কিন্তু তারপরে এই যে আপনার স্যাটিসফ্যাকশনটা, এটা কিন্তু আমার অনেক বড় স্যাটিসফাই আমি, কেন এই যে অর্থ বিনিময় অবশ্যই যে লেনদেন, অনেকে অর্থের বিনিময়ে অনেকে সেই সার্ভিস পায় না, আবার অনেকে সার্ভিস পেয়েও মনে রাখে না, কিন্তু আপনার মধ্যে বা আমার মধ্যে সেই সংযোগটা রয়েছে বলে উভয়ের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন জায়গাটা তৈরি হয়েছে। যাই হোক, জেনে নি আর কি বলছেন। আমার মেয়ের বিয়ে আপনার কাছে কি হয়েছে, বাহ ভেরি গুড। ছেলেরটা দেখানো হয়নি, ছেলেরটাই স্যার আজ জানবো। ছেলের নামটা কি লিখেছে দেখিনি, দাঁড়ান। ছেলের নাম হচ্ছে মনোরঞ্জন শীট। আচ্ছা, ছেলে বাইরে থাকে, কি জানতে চেয়েছে, দেখানো ছেলেরটা জানবো এবং যাব, ও এবং যাব, মেসেজে যদি একটু বলে দেন স্যার, ওর বিয়ের জন্য চেষ্টা করছি। আচ্ছা দেখি কি বলছে। ডেট অফ বার্থ হচ্ছে 4/8/1989, সরি 1990, সরি 4/8/1990, 4/8/1990, 1989 নয়, 2
5 PM, পুরুলিয়া জন্ম, ছেলে বাইরে থাকে। বৃশ্চিক লগ্ন, ধনুরাশি আপনার ছেলের, বীজ দোষ আছে, এটা কিন্তু খুব সাবধান। মাঙ্গলিক নয়, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক নয়। বাহ, গুড। 33 বছর বয়স, শনিবার জন্ম ছিল, বিষকুম্ভ যোগ, ঠিক আছে। ছেলেকে বলবেন রাগ জেদটা কন্ট্রোল করতে, ঠিক আছে। এবং বিয়ে হতে গিয়ে বাধা আসবে, বিয়ে ঠিক হলেও আটকে যেতে পারে, চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব হবে, ঠিক আছে, যদিও আপনার ছেলে মাঙ্গলিক নয়, রিপিটেডলি বলছি। কোনো রিলেশন হয়তো ছিল বা এখন হয়তো আছে, কিন্তু রিলেশনটা, কোনো রিলেশন হয়তো ভেঙেও গেছে হয়তো। ভীষণ চুজি আপনার ছেলে, মানে যেটা বলবেন সেটা যে সবসময় মেনে নেবে তা নয়, কিন্তু ওর পছন্দ যেটা সেটাও করার চেষ্টা হয় সব ব্যাপারে। পারলে অবশ্যই ছেলের চার্টটা একটু রেক্টিফিকেশন করে নেবেন। আপনি নিজে ছেলেকে যদি নাও নিয়ে আসতে পারেন, আপনি নিজেও আসবেন, অবশ্যই সাথে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, কেননা ওর মাই ওর ব্যাপারটা অনেকটা ক্লিয়ার করে বলতে পারবে। এটা কিন্তু মোহনবাবু আপনার মাথায় রাখবেন, ওয়াইফকে সাথে আনবে। ও যদি নাও আসে, আর অবশ্যই হাতের ছবিটাও পাঠাবেন, হাতের ছবিটা নিয়ে আসবেন। আর ও যদি নিজের সাথে আসতে পারে, যেহেতু এখন বাইরে আছে, আসার পরে তো আপনি করতে পারেন, অবশ্যই তাহলে তখন আপনি চলে আসবেন। অবশ্যই এটি একটু রেক্টিফাই করে নিলে বিয়ের যে বাধাটা সেটা অবশ্যই কেটে যাবে, ঠিক আছে। আপনি ভালো থাকবেন, ফ্যামিলির সকলে যেন ভালো থাকুক। নেক্সট হচ্ছে সৌরভ সামন্ত, উনি এসছিলেন বাঁকুড়া থেকে, গিয়েছিলাম দুর্গাপুর চেম্বারে। আচ্ছা, দুর্গাপুর চেম্বার, আমার বাঁকুড়াতেও চেম্বার আছে, এটা আপনাদের উদ্দেশ্যে সৌরভ নিশ্চয়ই জানেন, আপনাদের সকলের উদ্দেশ্যে। বাঁকুড়াতে কিন্তু আমার চেম্বার, ওটা পুরোনো চেম্বার, দুর্গাপুরের চেম্বার আছে, কিন্তু বাঁকুড়া চেম্বারে খুব কম যাওয়া হয়, অনেকেই দুর্গাপুর বা আসানসোল বর্ধমানে চলে আসেন। যে আমি একটা কি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, বিয়ে খুব ভালো হয়েছে, বাট আমি বলেছিলেন সন্তান হতে বাধা হবে, সেটাই হয়েছে স্যার। আপনি বলেছিলেন সন্তান নেওয়ার আগে আপনার সাথে একটু কনসাল্ট করে নিতে, কিন্তু সরি স্যার, সেটা আমার করা সম্ভব হয়নি। আমার অলরেডি সন্তান নেওয়ার প্রিপারেশন নিয়েছিলাম এবং সেটা মিসক্যারেজ হয়ে গেছে আমার ওয়াইফের। আমায় ক্ষমা করবেন স্যার। আমার ডেট অফ বার্থটা একটু আপনাকে দিচ্ছি, যদি একটু কিছু বলেন। এবার আমি বলি সৌরভবাবু, যেহেতু আপনি পুরনো ক্লায়েন্ট, আমি হয়তো কিছুটা বলবো, কিন্তু সন্তান নিয়ে কোনো আলোচনা মিডিয়াতে বলাটা ঠিক হবে না, কেননা এই আলোচনাটা টোটালটা একটা ইললিগাল প্রসেস হয়ে যায়। অনেকেই আমাকে মেসেজ করেছেন সন্তান নিয়ে, এই যে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, এই সন্তান হওয়া না হওয়ার ব্যাপারগুলো মিডিয়াতে ডিসকাশন করা ঠিক হবে না। আর আপনার একার উপরে তো সন্তান নয়, আমি চার্টে দেখেছিলাম, আপনি বিফোর ম্যারেজ আপনার চার্টে আপনার ওয়াইফের যে জায়গাটা ডিস্টার্ব ছিল, সেখানে সেই কারণেই কিন্তু আপনাকে অনেক রেমেডি এদিক ওদিক করে আমি বিয়ে দিয়েছিলাম, আমার পরিষ্কার মনে পড়ছে। কিন্তু আপনি সেই জায়গাটায় একটু ভুল করে ফেললেন। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ, অবশ্যই এবার চেষ্টা করুন, অবশ্যই আপনি একা আসবেন না, সাথে করে অবশ্যই ওয়াইফকে নিয়ে। আজকে আপনাকে একটু আমি টাচ দিয়ে দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু ফাইনাল ডিসিশন নয়। ওয়াইফের জায়গাটাও দেখতে, যেহেতু তার মিসক্যারেজ হয়েছে, তার জায়গাটাও কিন্তু এখানে বিশাল ভাইটাল, যেটা আপনার চার্টে আমি দেখেছিলাম আপনার ওয়াইফের ক্ষেত্রে ফ্যাক্টর। একটা চার্ট থেকে আমি সবসময় বলি 144টা প্রশ্নেও তার উত্তর বের করা যায়, একটা চার্ট থেকে 144টা প্রশ্ন এবং তার উত্তর বের করা যায়। অন্য ফ্যামিলি কারোর চার্টের দরকার হবে না, একটা চার্ট যে অরিজিনাল চার্ট দেয়। সুতরাং আপনার চার্টে যেটা বলেছিলাম, আপনি কিন্তু আজ মানতে বাধ্য, আপনার ওয়াইফের ক্ষেত্রে ফ্যাক্টর বলছে, সেটা কিন্তু আপনি আজকে নিজে অন মিডিয়া স্বীকার করছেন। যাই হোক, আপনাকে একটু আমি টাচ দিই। আপনার ডেট অফ বার্থটা বলেছেন 19/5/1985, 5:17 PM, জন্মস্থান বাঁকুড়া। হ্যাঁ, বিয়ে রেমিডি দিয়েছেন, তার জন্য বিয়ে হয়েছে। যাই হোক, এটা আপনার একার যেটা বলছি, কিন্তু ওয়াইফেরটাও কিন্তু এখানে দেখতে হবে, আই রিপিট এগেন। তাও একটু বলে দিই, তুলা লগ্ন, বৃষ রাশি, রবিবার ছিল, শোভন যোগ কিন্তু অমাবস্যা ছিল। আপনার ক্ষেত্রেও কিন্তু ফ্যাক্টর রয়েছে সন্তানের
মানে বাবা হতে, সরি টু সে, কেননা আপনার ওয়াইফের মোস্ট প্রবাবলি কোনো ফ্যাক্টর তো অবশ্যই, যেহেতু তার মিসক্যারেজ হয়ে গেছে। আপনার চার্টটা আমি যা দেখলাম সেটাই আগেও বলেছিলাম, এখনো বলছি, অবশ্যই আপনার জায়গাটা রেক্টিফাই করতে অবশ্যই ভালো ডাক্তার, ভালো গাইনো কনসাল্ট করতে হবে, এবং অবশ্যই অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। কিন্তু অন মিডিয়া আমি এইসব নিয়ে আর ডিসকাশন করব না। যাই হোক, এটা ওভারঅল আপনাদের অবশ্যই কিন্তু গাইনো কনসাল্ট করবেন, রিপিটেডলি যে গাইনো কনসাল্ট করবেন, করতে হবে। সন্তানের ডাক শুনতে আপনার গাইনো কনসাল্ট অবশ্যই স্বামী স্ত্রী দুজনে মিলেই, বাকিটা আপনি আমাকে ফোন করে নেবেন, আমি সেখানে আপনাকে বলে দেবো, অবশ্যই চেম্বারে আসবেন। যাই হোক, এই হলো আপনাদের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের কিছু আলোচনা দিলাম আজকে, আস্তে আস্তে সবারটাই দেবো, কেন অনেক চাপের মধ্যে আপনাদেরকে অল্প অল্প করে প্রোগ্রামগুলো দিচ্ছি। আর সকলে ভালো থাকুন, ধৈর্য ধরুন, সবারটা আমি দেবো। নমস্কার, ভালো থাকুন।